লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবার সহযোগিতায় এই দিনই জলসার ইন্তজাম করা হয়েছে। আর বরাক উপত্যকার মধ্যে এই সময়ে একই দিনে কয়েক জায়গার মধ্যে দিনই জলসার ইন্তজাম করা হয়। আপনারা সৌভাগ্য এবং আল্লাহ তাআলার হুকুম যে আজকে এই মসজিদ প্রাঙ্গণ দিনই এক জলসার ইন্তজাম করা হয়েছে। যদি আল্লাহর মেহরবানি না হয়, আল্লাহর হুকুম না হয়, আল্লাহ তাআলার পক্ষ থাকিয়া এই জলসার ঘোষণা না হয়, তাইলে কোনো এলাকার মানুষের দিনই কোনো মাজালিস, যত মাজালিস হইতে পারে, তবলিগর মজলিস, জলসার মজলিস, তফসিরর মজলিস, খানকার মজলিস, মানুষের ইচ্ছা এবং তার ইরাদার উপরে শুধুমাত্র যে ওয় মোটেও নাই। স্বয়ং আল্লাহ রব্বুল আলামিনে মেহেরবান আল্লাহর উদ্রতর দৃষ্টি এই এলাকার মধ্যে পড়ার কারণে, আল্লাহর আমরার লগে মায়া থাকার কারণে ওয়ালো এজান দিবা না, ওয়ালো এজান না দি সামনে আপ, যারা ওয়ালো এজান দিছেন সামনে আপ, সামনে আপ। এই জলসার ইন্তজাম করা সম্ভব হয়েছে আল্লাহর হুকুম থাকায়, কই আলহামদুলিল্লাহ। দোস্ত বুজুর্গ আহবাব কনে না বাবা, তুমি তারা বেজে উঠে এখনো যাও, উঠো বাচ্চা, সব যাও, সব যাও। বারবার কত সময় থেকে হইয়ার আমি যাওয়ার লাগি। আমি আপনার সামনে কালামুল্লাহ শরীফ থেকে এক আয়াত তিলাওয়াত করছি, আর তার মুতাআল্লিক একটা হাদিস পড়েছি। যে আয়াতটা সর্বজন বিদিত, সব জায়গাত এই আয়াতের আলোচনা শুনছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুযকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। আল্লাহ তাআলার বেশি বেশি করিয়া জিকির করার লাগেন, আল্লাহ তাআলার সান্নিধ্য লাভ করবার লাগেন। আল্লাহ তাআলার নৈকট্য লাভের একমাত্র উপায় আল্লাহ স্মরণ। সকাল এবং সন্ধ্যায় তসবিহাত আর তাহমিদাত আর ইস্তেগফার সঙ্গে তওবা, যেটা আল্লাহর বন্দার বান্দি হিসাবে এটা আল্লাহর পাওনা, এটা আল্লাহর পাওয়া, এটা আল্লাহ ফাইতা। আমরা জিকির করতাম, আমরা তসবিহ আদায় করতাম, আমরা হামদ তাহমিদ আদায় করতাম, আমরা ক্ষমা ইস্তেগফার করতাম, আমরা তওবা মাআফ চাইতাম, প্রতিজ্ঞাবদ্ধ হইতাম গুনার না করার লাগে। ঠিক আছে, কিন্তু আল্লাহর পাওনা আমরারে বানাইবার মকসদ হইল আল্লাহ, যে আমরারে আল্লাহ রব্বুল আলামিনে ইমানদার বানাইয়া জন্ম দিছেন, এক ইমানওয়ালা হিসাবে আমরা আবার আল্লাহর সামনে ঘুরিয়া যাইতাম হোক ইনশাআল্লাহ। এখন এই জিকির করার ক্ষেত্রে, এই আল্লাহর স্মরণ করার ক্ষেত্রে যেটা বড় বড় দুঃখা, বড় বড় সমস্যা আর বড় বড় বাধা হলায় শয়তানোর মাধ্যমে, শয়তানোর কারণে, যে মাধ্যম থাকার কারণে, যে শয়তান মাঝে থাকার কারণে, যে শয়তান কারিনুন সঙ্গী বনার কারণে, যে শয়তান আল খান্নাস বনার কারণে, যে শয়তান গদ্দার বনিয়া ইমানদারর দিলর ভিতরে
আল্লাহর মহব্বত না রাখবার লাগিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সারা ফড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মহব্বত না রাখার লাগিন কোরআনে কারীমর মহব্বত না রাখার লাগিন যেভাবে যে কৌশলে দোকান দিয়ে আমরা রে সরায় আমার আল্লাহ কোরআনে কারীমর মধ্যে বারবার এই শয়তানর মাধ্যম সমূহ সম্পর্কে আলোচনা করেন। শয়তানর গুনার মধ্যে ওয়াসওয়াসার মধ্যে ফালাইবার যে লাইনগুলা ইস্তেমাল শয়তানে করে আমরা তিজারত আর বিজনেস আর ব্যবসার দোকান আর বাণিজ্য আর চাকরি আর দৈনন্দিন জিন্দেগি আর সমাজ ব্যবস্থা ইতা লইয়া যে আমরা চলি আর এর ভিতরে দি শয়তানে আমরা দুকা দিয়া গুনাহ করাইল। মানুষে গুনাহ করতে 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 সুদ বক্ষণ করতে করতে হারাম খাইতে খাইতে আর হারাম মাতিতে মাতিতে চূড়ান্ত গুনাহগার বান্দা যখন ওই যায় মাত খেয়াল কতরান তোরা মাতুন জানি বড় মানুষে মাত কোয়া যখন মানুষের সগীরা কবিরা গুনাহ ডিভাইড করতে পারে না আগলাইতে পারে না এমন এক পর্যায়ে মানুষ পৌঁছে যায় যে এটা আমার ছোট গুনাহ নেই না এটা আমার বড় গুনাহ দিক বিদিক জ্ঞান শূন্য হইয়া হিতাহিত জ্ঞান শূন্য হইয়া মানুষে এটা ফাউরিলে আউযুবিল্লাহ। যখন মানুষে গুনাহ সম্পর্কে ধারণা রাখে না তার মাটিতে খাইতে উঠিতে বইতে চালচলন আখলাকর মধ্যে মুআমালা মুআশারার মধ্যে লেনদেনের মধ্যে যখন বিরাট আকারে পরিবর্তন আইয়া গুনাহ গোটাই দেয় সে কিন্তু গুনাহটা যখন বুঝে না তখন তার দ্বারা নামাজ পড়া সম্ভব হয় না, তখন তার দ্বারা দাড়ি রাখা সম্ভব হয় না, তখন তার দ্বারা বিয়ার বাঙ্গানি বন্ধ করা না দেওয়াটা সম্ভব হয় না, তখন তার দ্বারা বড় ফত্রে ছোট বানাইছে এটারে বড় করার দিল তার বনে না। যখন শয়তান তার সঙ্গী বনে তখন দুগুদি লাগাইবার যে তার ইরাদা আর উদ্দেশ্য আর চরিতার্থ করবার তার যে মনস্কামনা এটার থেকে সরিয়ে আয় না। অহরহ গুনাহ করতেই থাকে করতেই থাকে করতেই থাকে। আর মাত তো শুনা জানেন মাত খান দি শুনেন না চোখ দিয়া খান দিয়া শুনক আর আমার বাসাইবা দেখা যাওক চাহে না দেখা যাওক। গুনাহ করতে করতে মানুষে এক সময় ওখান মনে আনিলায় যে আমার মতো গুনাহগার দিয়ে আল্লাহ মনকে মাফ করিয়া দিতা নাই, মনে আয় নানি কোনো সময়। আল্লাহু আকবার। ও আমি আল্লাহর স্মরণ মানুষে করে না, জুবানে জিকিরও তার নাই, নমাজ রেখা হয়েছে ওয়ালা জিক্রুল্লাহ আকবার, নমাজ সবথেকে কি বড় জিকির, নমাজ হে পড়ে না। সদকা দেওয়ারে হওয়া হয়েছে জিকির, সদকা হে করে না। কোরআনে কারীম রে হওয়া হয়েছে জিকির, তিলাওয়াত হে করে না। মক্তব বাচ্চার বাচ্চিরে দেয় না, আর দেয় যদি গুরুত্ব দেয় না। ইমাম সাবরে হয় বাদশাহ, বাদশাহ হইয়া এক ফার্ম দেয়, কিন্তু ইমাম সাবর টেকা আর মানে কোয়ান্টিটিরে বলায় না। জেলা টিউশন ফিজ আর ইংলিশ মিডিয়াম স্কুলও এক্সপেন্ড করে খরচ করে, ঠিক তেমনভাবে সবাই মক্তব্য হে খরচ করে না। যার লাগে এই জমানার মধ্যে করোনা ভাইরাস আর বর্তমানে কনভার্টেড ইনটু ওমিক্রন, ওমিক্রন নাম ধারণ করিয়া এক সুনামির মতো সমস্ত পৃথিবীর মধ্যে থাবা বসাইতে যান। এটা একমাত্র উম্মতর আমার আপনার গুনার কারণে মাদারিস সকল যার এবং চূড়ান্ত দুঃসাহস দেহার কৌমি মাদারিস সকল বন্ধ করবার লাগে যে একটা সম্ভব হইতো না। জোরে হোক ইনশাআল্লাহ, অনতরা জোরে হোক ইনশাআল্লাহ। আনা মাতি 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 জুমার দিন মাদ্রাসা হল বন্ধ করা আসলো, কথা মাদারিস হল সরকারি মাদারিস হল রবিবার হইল। আমরা প্রতিবাদ করলাম না, সুযোগ পাইল
সৌদি আরবে তবলিগ নিষিদ্ধ ঘোষণা করে, আমরা নীরব। সৌদি আরবে কয়েকদিন আগে, আজকে আমার কাছে খবর আইছে, কয়েকদিন আগে তারা নিউজটা রিলিজ করছে যে মক্কাতুল মুকাররমার মদিনা মুনাওয়ারার মধ্যেও বেলে এখন গায়ের মুসলমানের পারমিশন হয়ে গেছে। মাতখান বুঝাইতাম পারছেন? বয়তুল্লাহ যে মক্কাতুল মুকাররমার মধ্যে আছে, আর রওজা আতহার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহর মদিনা, সেই মক্কাতুল মুকাররমার মদিনা মুনাওয়ারার মধ্যে ইমানওয়ালা ব্যতীত আর কেউ ঢোকার পারমিশন ছিল না। এখন বর্তমানে পারমিশন ফাইনাল নোটিশ আওয়ার পথে, যে এখন গায়ের মুসলমানে অবাধে মক্কার মদিনায় ঢুকতে পারবো। কিতা হইতা সুবহানাল্লাহ নি না নাউজুবিল্লাহ? জোরে হোক না নাউজুবিল্লাহ? দোস্ত বুজুর্গ আহবাব, এর বাদে 2-3 দিন আগে শুনলাম বহুত কষ্ট করিয়া, বহুত মেহনত করিয়া বেটিন ধরে পর্দার ভিতরে ঢুকাইল যাননি মাতনা হেনে, এখন বোরকা নিষিদ্ধ করবার লাগিন সিস্টেম হাতলো আওয়ার। নাউজুবিল্লাহ। দোস্ত বুজুর্গ আহবাব, এই যে বোরকা নিষিদ্ধ করা, বয়তুল্লাহ গैर মুসলমানের পারমিশন দেওয়া, মদিনা মুনাওয়ারাত গैर মুসলমানকে পারমিট দেওয়া, সুনামি আওয়া, কোভিড-19 আওয়া, নমাজ বন্ধ হওয়া, আজান বন্ধ হওয়া, এলাকার মধ্যে মানুষের গড়বন্দি করিয়া রাখা, বাজারও যাইতে না দেওয়া, ইটা কোনো মানুষরে আমরা দোষ দেই না জানি, বোরকা বন্ধর পিছনে আমরা দায়ী। বুঝা যায়নি? দাড়ির বিরোধিতা যারা করে, যারা দাড়ি নিয়ে মন্তব্য করে, আজকে শিখ সম্প্রদায় যারা আছে, যারা দেখুন রাজস্থানী হোটেলের মধ্যে বইয়া খায়, খানি খায়, বা যারা বড় বড় ট্রাক চালায়, দেখলানি এরারে পাঞ্জাবি ড্রাইভারও, তারা দাড়ি আছে না নাই? তোরা মাতন জানি তারা আর দাড়ি কেউ হাত দিতে পারবো নি। এর কারণ কিটা? তারা সবর দাঁড়িয়ে আছে, এগু তারা সিগনেচার। আমরা মুসলমান হকলর এই দাড়ি রাখা সুন্নত, যে সুন্নতর বাড়িপনি উজুবর হুকুম দে ওয়াজিবর দ্বারা, অত বড় একটা হুকুম ফরজর বাদে আমরা দাড়ি যদি সব মানুষের রাখা শুরু করে দিতাম, তে আজকে দাড়ির বিরুদ্ধে মন্তব্য আইল না অনেক। যুবতী বনিনতে শাদিশুদা, শাদির আগে অথবা বাদে সারা বনিনতে যদি বোরকা লাগানি শুরু করে দিতা, বিশাল মেগা মাঠ দরকার পড়লে যাই, কিন্তু বোরকা লাগাইয়া যাই, শাদির মধ্যে বোরকা লাগাইয়া যাই, যেন যাই না কেনে যদি আমরার মা বনিনতে বোরকা লাগাইয়া পথে ঘাটে চলতাম, তাইলে আজকে বোরকার মধ্যে এই বিতর্কিত আলোচনা আইল না অনেক। তাই আমরা সরকার দোষে লাভ নাই, এর লাগে গুনাগার বান্দা বান্দি হলে আমার আল্লাহ কিছু ডিরেকশন দিতরা, সেই ডিরেকশন আলোচনা যদি আমি করি সামান্য, আমি নালায়কে তে জিকির ফিকিরর আয়াত যেটা আমি পড়েছি আল্লাহর জিক্রর, ওটাত গিয়া আমি আস্তে আস্তে গিয়ে ঢুকতাম পারবো ইনশাআল্লাহ। কিন্তু এর আগে আল্লাহ তাআলা গুনাগার নেককার, দাড়ি খাটরা আনা খাটরা, সাদা খালা, ধনী গরিব, আহলে সুন্নত নদওয়া জমিয়ত বা নিজামুল মুসলিমিন, সব সংগঠন, সব রঙ্গর, সব জাত কালারর, সারা আখলাক বাদ এবং বালা সবরে আমার আল্লাহ কোরআনে করিম দিছন হিদায়তর লাগিন। সুবহানাল্লাহ। এর লাগি আল্লাহ তাআলা ওয়ান নাজম একটা সূরা আছে 27 নম্বর ফারার মধ্যে। এই সূরার মধ্যে আমার আল্লাহ তাআলা 2টা আয়াতর মধ্যে এত সুন্দরভাবে বান্দা বান্দিরে রহমতর কুলর মধ্যে লইন,
যদি আমরা আল্লাহর এই কালামর এই আয়াতর পায় দৃষ্টিপাত করি তো অটোমেটিক আল্লাহর জিকির জুবান দিয়া আইব লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখো কো আমার আল্লাহ গুনাহগার বান্দার বান্দি হল রে গুনার ক্যাটাগরি এবং তার শাস্তি সম্পর্কে বয়ান খতরা খেয়াল খতরান গুনার ক্যাটাগরি ফরমায় আর লগে গুনার শাস্তি সম্পর্কে ওয়াকি বহাল খরয় এবং লগে ওখান হইন আমার বান্দা বান্দিরা আমি আল্লাহ রাব্বুল আলামিন রে ডরাই সুবহানাল্লাহ। তান বান্দা বান্দি তানে ডরাইন তান হুকুম রে মানইন আর মানুষ মাত্রে গুণা হয়ে যাইতে পারে এর লাগে ছোট গুণা মাঝারি গুণা বড় গুণা সব ধরনের গুণা করনেওয়ালা আমরা সারা আছি নেন খেও কম করছি খেও বেশি করছি খেও মাঝগরি অবস্থান তাকে গুণা করছি মাতাত হতাত খানিত উঠাত বোয়াত আখলাক আদব সব সময় খিলাফ করিয়ার উল্টা করিয়ার আল্লাহর হুকমর উল্টা করিয়ার রাসূলের সুন্নতের উল্টা করিয়ার আউলিয়া কেরামগুলোর বাতাইল দিক নির্দেশনার উল্টা আমরা করিয়ার ইমাম সাহেবরে মানিয়ার না বাচ্চায় আমি মারে মানিয়ার না বাচ্চা আমি আব্বারে মানিয়ার না ছোটো ভাইয়ে বড় ভাইরে মানেন না বইনে বইনের কথা শোনেন না বাইয়ে বাইয়ে সম্পর্ক নাই বাফে ফুয়ায় সম্পর্ক নাই জমিন লইয়া বেজার লাগছে বাফে ফুয়ার উপরে আর ফুয়ায় বাফর উপরে কেছে বলা আসেন না না মাতন না খেনে আপনারা দুস্থ বুজুর্গ আহবাব কথা আমি শুরু করে দিয়ার সাইবুল বছর বাইরে হইয়া আমার গাড়ির চা আছে তোরা মেহরবানি করি আমার ফ্লাক্সটা আনিয়া দিবা আমার অসুবিধা হল ওয়াই সকল সামনে করে আগে পিছে সবাই বুয়াত আসেন আমরা বুধভাই আর আমরা ভিতরে কিতা করে দুস্থ বুজুর্গ আহবা আমার আল্লাহ ফরমাইন তোরা খেয়াল করেন জানি মাত্রে ফাতারে যাইবার আগে আপনারা তোরা খেয়াল দিলে ইলে মাত ফাতারে যাইতো না ইনশাআল্লাহ অ্যাটেনশন থাকতে লাগে বক্তার কথা ভিত্তি করে শ্রোতার শোনার উপরে বক্তায় যদি আউলা মাতো মাতইন আউলা হইতে কথাগুলা বিক্ষিপ্তভাবে হয় হক কথা হইবা কিন্তু চিত্রাইয়াও যদি হয় আর আপনার আর হুনার ক্যাপাসিটি আলহামদুলিল্লাহ ভালো থাকে তাইলে কথাগুলা ধরতে পারবা বুঝা যায়নি তোরা মাতইন জানি ফাতারে চাইন না জানি আর জরুরত লাগলে যাইন যদি উঠিয়া জরুরতে যাইতা ইনশাআল্লাহ টাইট করি ওয়াজ হইব আর বউ আপনারা ইকান হওয়া ঠিক না ইস্তিনজা আছে ফোন আইব ইমার্জেন্সি বারণই লাগেতে সভাপতি আসেন জিম্মাদার পারমিশন লইয়া বাড়িয়া যাইবা ইনশাআল্লাহ যত সময় বইবা কায় মনোবাক্যে একান্তে আপনি আমরার কথাগুলা যে মুকররির বয়ান করবা খেয়াল দিয়া শোনার চেষ্টা কর্ম হোক ইনশাআল্লাহ। আল্লাহ ফরমাইতরা আল্লাহু আকবার আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশা ইল্লাল লামাম ইন্না রাব্বাকা ওয়াসিউল মাগফিরাহ হুয়া আ'লামু বিকুম ইয আনশাআকুম মিনাল আরদি وإذ أنتم أجنة في بطون أمهاتكم فلا تزكوا أنفسكم هو أعلم بمن اتقى সময়ে সময়ে আমরা দ্বারা এমন কিছু ভুল সাদির হয় জাযাকাল্লাহ ওগুর মাঝে আছে দিলাম এমন কিছু গলত খাম আমরা করি এমন কিছু অবৈধ কর্মকাণ্ড আমরা করি যেটাত আল্লাহ নারাজ হয়ে যায় বুঝা জানেনি বাই হোক আমরা মাল বাড়ি গেলে সম্পত্তি বাড়ি গেলে বিল্ডিং বানাই লইলে আমার টাইলস ঘর লাগি গেলে সুন্দর কাপড় লাগাই দিলে নিজে নিজের মধ্যে যে অহংকার সৃষ্টি হয় তকব্বুর পয়দা হয় ও তকব্বুর নামক গড়ের ভিতরে শয়তানে আসর করতে পারে
জায়গা বানাইলেই তো পারে বেশি হকুয়ানা আউযুবিল্লাহ। আর যে যুবক বা যুবতী, তরুণ বা তরুণী, বেটা বা বেটি, যে পুরুষ বা নারীর দিলের ভিতরে আল্লাহ রব্বুল আলামিনের জায়গা ওখান শয়তানে দখল করে লাইছে, তান লাগিন জান্নাত পাওয়া বড় দুষ্কর, তান লাগিন জাহান্নাম তাইয়ার তাক বহালকে। আল্লাহর বাসায় এই মানুষটা পরহেজগার নাই। আর মুত্তাকি পরহেজগার যদি আপনি ওইনা, গুনাহ ছাড়নেওয়ালা ওইনা, যদি গুনার মাছ ছাড়নেওয়ালা ওইনা, গুনার কর্ম ছাড়নেওয়ালা আপনি ওইনা, অথবা গুনামুক্ত জিন্দগি বানাইবার ইরাদা আপনার থাকে না, তাইলে আপনার লগে আল্লাহ রাসূলের কোনো ওয়াদা নাই। যে ওয়াদা ইমানদারের লগে করিয়া দিছেন আল্লাহর রাসূলে, ভালো কাম করো এবং খারাপ থেকে তোমরা বাঁচো এবং আমার জান্নাতের মধ্যে প্রবেশ করো। একজনে কইছেন সুবহানাল্লাহ, জোরে হোক সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমরা বুঝবার তৌফিক দেখা হোক, আমিন। তোরা জিকির করো, কয়টা বেশ গরম তো জিবরা জ্বালাইয়া লাভ নাই। তোরা জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আল্লাহ বড় গুরুত্বপূর্ণ আয়াত, যে আল্লাহ কত মায়া আমরা রেখরই, কত ইহসান আমরা রেখরই, আমরা বুঝি না। এই উপলব্ধি, ফিলিংস আর থিঙ্কিং যখন মানুষের দিল আইব, এই দুনিয়ার মহা উচ্চশিক্ষা শিক্ষিত যদিও ওই, কিন্তু কোরআনের টানে এন অহংকার মাটিত নামাইয়া আনবো। সুবহানাল্লাহ। আজকে যারা শুধুমাত্র দুনিয়ার শিক্ষা অর্জন করে, এরাই কোরআন থেকে দূরে থাকে, এরাই মসজিদ থেকে দূরে থাকে, এরাই উলামায়ে কেরামের সহবত লাভ করে না, এরাই জলসার মধ্যে আয় না, এরাই উলামার মধ্যে বিভ্রান্তি ঘটায়, এরাই উলামা বিরোধী, আলিম বিরোধী, আহলে জিকির বিরোধী মন্তব্য করিয়া জাহান্নামর গাড়ার একজন সম্মানী, বেইজ্জতি অসম্মানী মেহমান বনিয়া তাহইন। বিনা কালিমায় মৌত হয়, মৌতর বাদে আর তার খবর পাওয়া যায় না। কবরের মধ্যে কোনো হোয়াটসঅ্যাপ চ্যাটিং নাই, কোনো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নাই, কোনো সাইবার ক্যাফ নাই, কোনো ফোন কল জিও এয়ারটেল এটা ভোডাফোন কিচ্ছু নাই। যাইন গিয়া হিনোর খবর কিচ্ছু হইতে পারেননি, মাতই না কেন না, খবর বানাইয়া যাইতা আপনি ওখান থাকি, জান্নাতি বনবার বশারত ফাইতা ওন থাকি, জাহান্নাম থেকে বাসিবার লাইন করতা অন থাকি, কোরআন থেকে ফায়দা হাসিল করতা অন থাকি। সুবহানাল্লাহ হইতা ফায়দা হাসিল ওই তো অন, ওই তো কবর, ওই তো হাসর হইন ইনশাআল্লাহ। ও আল্লাহ কিতা হন শোনইন, দিলর খান দিয়া শুনবা, বাড়িঘর থেকে মা বনি তো শোনেন জানি। আল্লাহ ফরমাই আল্লাযীনা ইয়াজতানিবুন, অবসাও আল্লাযীনা, যারা, ইয়াজতানিবুন বিরত তাহইন, তারা রুকিয়া তাহইন, তারা আটকিয়া তাহইন, তারা সবর হরইন। ইয়াজতানিবুনের তর্জমা করিয়া যারা বিরত তাহইন, যারা সরিয়া তাহইন, যারা অ্যাভয়েড হরইন, যারা বাদ দিলাইন, যারা ডরাই যাইন। হকুনা সুবহানাল্লাহ। আল্লাযীনা ইয়াজতানিবুন বলে আল্লাহ কিয়ত্তা কি দূরই সরইন, কিতা ডরাইন, কিয়ত্তা কি বিরত তাহইন, বাসিয়া তাহইন। আল্লাহ ফরমাইন কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশ, কাবাইরাল ইসম বড় বড় গুনাহ যেটা আছে, এই সমস্ত গুনাহ থেকে তারা দূরে সরিয়া থাকেন। সুবহানাল্লাহ। আল্লাহ গুণ বয়ান হতরা, গুণ যারা বড় বড় গুনাহ থেকে বাঁচিয়া থাকে। কবিরা গুনাহ অহরহ সচরাচর যে কবিরা গুনাহ হল আছে, এক নম্বরে মিথ্যা কথা, সগীরা গুনাহ নেই না কবিরা গুনাহ, মাতো না কেন, কবিরা গুনাহ।
জেলা জিনা কবিরা গুনা, সুদ খাওয়া কবিরা গুনা, মিথ্যা বলা কবিরা গুনা। আমরা মিথ্যা কথারে ওলা সহজভাবে দরিয়া নেই। ব্যবসার ক্ষেত্রে, যানবাহন চলার ক্ষেত্রে, লেনদেনের ক্ষেত্রে, হর মুআমালার ক্ষেত্রে, শাদী সংক্রান্ত ম্যাটারে, খৈনা দেখানির ব্যাপারে, জামাইর বাড়ির খবর লোয়ার ব্যাপারে, জমিন কেনাবেচার ব্যাপারে, সুপারি কেনাবেচার ব্যাপারে, মাছ বিক্রি এবং লোয়ার ব্যাপারে হর ডিপার্টমেন্ট মুসলমান হলে আমরা বেশি মিশা মাতিন না। মিথ্যা কথা ছোট থাকতে সারা পড়িছেন, মিথ্যা বলা মহাপাপ। যা বলিবে সত্য বলিবে, সত্যের কাণ্ডারি বনিয়া থাকবো আমি এই জগতেরই কিনারে। ফরিছে হে সারাং, জানছে হে সব। সত্য বলা এবং সত্যর উপরে টিকিয়ে থাকবার লাগিন হে মুজাহাদা করত, এই জমিনও হে তাকিয়া স্ট্রাগল করত, ফাইট এগেইনস্ট করাপশন। যত সমস্যা হল আছে, যত করাপ্টেড পার্সন আছেন, যত মিথ্যাবাদী হল আছেন, এরার বিরুদ্ধে সজাগ দৃষ্টিসম্পন্ন মানুষে সত্য কথা হইয়া সমাজরে আগ বাড়াইয়া লইয়া যাইত। এটাই মুমিনের পরিচয়। সুবহানাল্লাহ। কিন্তু আমরা মিশামাত বাদ দিই না। আমি আগেও কইছি বাচ্চারারে হরাই লইলে বালা, তো বড় মানুষে নিশ্চিন্তা মারতেন শুনলে আর তারা বাচ্চা তারা তো ওইটা করবো। আবার ফেরিবার গরম দিলেও বেড়া মাল্লাম ইয়ারহাম সগীরানা ফালাইসা মিন্না। নবীজে কইতরা বাচ্চাইন তোরে যে মোহাব্বত হল না, হে আমার উম্মত নাই। এইটা কেন? এর লাগিন মায়া দিয়া এরারে বিদায় দেখ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আল্লাহ কইন আল্লাযীনা ইয়াজতানিবুন, যারা বিরত থাকেন কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশ। কাবাইরাল ইসম মানে বড় বড় গুনাহ, যেটা গুনারে আল্লাহ রাব্বুল আলামিনে নবীজির মাধ্যমে হাদিস দিয়া, কোরআনে কারীম দিয়া মানুষের দিলের মধ্যে ডালিয়া দিলেছেন আহলে যিকিরের দ্বারা। আহলে যিকির মানে উলামায়ে কেরাম। উলামায়ে কেরামের মাধ্যমে, মুফাসসিরিনে কেরামহলর মাধ্যমে, সাহাবায়ে কেরামহলর মাধ্যমে, যুগে যুগে আউলিয়া কেরামহলর মাধ্যমে কবিরা গুনাহ হল আমরা সামনে স্পষ্ট করিয়া দেই। এই কবিরা বড় বড় গুনাহ, সুদ খাওয়া হারাম কবিরা গুনাহ, বেটিন বন্ধনের মধ্যে দেওয়া হারাম কবিরা গুনাহ, সুদ হারাম। এলাকার মধ্যে আসেনি সুদ? পরিষ্কার মাতিবা, সুদ আসেনি? বন্ধন আসেনি? দুস্থ বুজুর্গ আহবাব, এই কালামুল্লাহ কানে গর্দনার দরিয়া গুনাহ বাদ দেওয়ায় না। এই কোরআনে কারিমে গলার মধ্যে আলিঙ্গন দিয়া মহানাকা করে আর মায়া এবং মহব্বতর নজরে চায় এবং তারে প্রিয়পাত্র বানাইবার লাগিন হারাম জঘন্য গুনাহ থেকে বাঁচিবার উপদেশ নেয়। সুবহানাল্লাহ। কিলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূল। ও ইমানদার হল, তোমাতান বহায়া টেহা যেগুন ফাইবার গুণ বাদ দিলাও, টেহা দি টেহা বলানি বাদ দিলাও, সুদরে তোমরা বর্জন করো, ইন্টারেস্ট তোমরা বাদ দিলাও। কারণ আমি আল্লাহ হইয়ার প্রকৃত ইমানদার আর মুমিন যদি ওই যাও, তুমি যেন সুদ বাদ দিলেই ভাই সুদরে বাদ দিলাও। যদি সুদরে বর্জন করো না, তে আমি আল্লাহর লগে আর আমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজনে আমরা যুদ্ধ ঘোষণা করলাম, আও আমরা লগে যুদ্ধ করো, হয় সুদ বাদ দেও নাইলে যুদ্ধ করো। বুঝা যায়নি? এখন মৌলানা সাহেবে ও আয়াতর তর্জমা করিয়া গে লাগি কোরআনে কারীমর মা তাই কইলা সুদরে বর্জন করো, বন্ধন দে বাদ দেও, হ্যাঁ ব্যাখ্যা করিয়া বুঝাইয়া দিয়া গে লাগে। এখন শুধুমাত্র অর্থ তর্জমা হইয়া গজবর ডর দেখাইবার লাগিন কোরআন আইছে না। আমি আমার কথা হইয়া আয়াত পড়িলাম, তর্জমা করলাম, সুদ ভয়ঙ্কর জিনিস, গরম, সুদরে বাদ দিলাম, ফাইন লাম তাফআলু
যদি এটা বাদ দেও না ফাজানু রেডি হয়ে যাও বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহর পক্ষ থেকে নবীর পক্ষ থেকে তোমাদের জন্য যুদ্ধের ঘোষণা। আমি হইয়া গেলাম না, বুঝা যায়নি? কিন্তু এটার ব্যাখ্যা করিয়া বুঝাইয়া দেওয়াটাও শর্ত, এবং কেমনে মানুষ সুদ থাকি বন্ধন থাকি বারইতো তারও একটা ফেসিলিটি, তারও একটা রাস্তা দেখাইয়া দেওয়াটা জরুরি, বুঝা যায়নি? আমি কইলাম সুদ বাদ দিলাই, বন্ধন বাদ দিলাই, যে মা বনি বন্ধনের ভিতরে বর্তমানে আজকে টিল টুডে, আজকে পর্যন্ত 31 ডিসেম্বর 2021 ইংরেজির শেষ দিন আইজ, আজকে যদি পর্যন্ত বেটিন হারাইল তা হইন আর এই আয়াতিকু আই শুনইন আর হাসাও তাইন আল্লাহর ডর হামাই যায়, তাইন বন্ধন তাকি বারবার নিয়ত করিলাইন, কেউ করেন জানি মাতিগান, কিন্তু বাস্তবে বন্ধন তাকি রায় বার হইতে পারবানি তাই মাতিগান, বুঝছেন না? বন্ধনালা ব্যাংকর টেকাই গইন না দিলে বন্ধনালা ব্যাংকে ছাড়িবন। ই মাত আমি মাতিলাম না, শুধুমাত্র হইলাম খালি সুদ বাদ দেও বন্ধন বাদ দিলাম। বেটিয়ে তওবা হল্লি ও আমার আল্লাহ, আমি মনে মনে বুঝবাই আর ইগু বড় গুনাহ, ইগু সুদ ইগু হারাম, এই বন্ধন থেকে বারণই আমার দরকার, কিন্তু আমার ফুড়ির বাড়ির দাবি হইল এখন আমি সংজ্ঞা দেওয়া লাগে, এই সংজ্ঞা আমার দ্বারা দেওয়া সম্ভব না অত টেহার, এখন ফড়িরে খুশি করতে গিয়া এই মায় এই এলাকার এই মায় ঋণ করিয়া আনতে লাগে, মানুষের ঋণ দেন না, ও তাইন বন্ধন থেকে টেকা লইয়া ফড়ির বাড়িত আসা এবং সংজ্ঞা দেন। বরাহ বহুত মা বাপিলা আসে সুদ লইয়া ফড়ির বাড়ি খুশ কথা, হয়তো ইনো নাই আমরা আস বিভিন্ন কারণে মানুষ সুদ গিয়া হামায়, তারারে বার করবার টেকনিক করো, মহব্বত করো, তারারে বাদ ভাইও না। যদি আমরা বাদরে বাদ হই তো ইসলামর আদর্শ এবং নিদর্শন নাই, যে বাদ বনে গেল কোরআনর আশ্রয়ে তারে বালা বানাইবার চিন্তা আমরা করি। সমালোচনা করা বালা, খুব বালা জিনিস নানি, সমালোচনা তো আমরা করিলাই, মানুষের মাত আমরা মাতিলাই, সে সুদ হাত, সে জুয়া খেলার, সে জিনা খরের, সে অবৈধ প্রেম খরের, সে জমিন মারিয়া খার, সে জমিন আগলিলার, সে কোন গুণা খরের আলোচনা করি, কিন্তু তার লগে আপুসে আলোচনা করিয়া ডিসকাস করিয়া সমাধানের পথ সেও দেখাইতে পারে না। চিত্রাইবার লাইন সবে জানে, তাহাজ্জুদ ডেইলি পড়িলে ই খবর পত্রিকাত আয়নি, মাতো না হেনে সোশ্যাল মিডিয়াত আয়নি, দোকানও শোনা যায়নি, বাপরে বাপ বাইসাবর বাড়িত গেছলাম আর উঠানো আমি আওয়াজ আইছে তাই 12 তসবির জিকির আর তাহাজ্জুদর নামাজ পড়িয়া খান দিয়া দোয়া খতরা, ওগু মুখে 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 2 দিন করে ভিতরে লালা ঠাউনো গে ফসিবনি। আপনারা বুঝছেন নি মাতিকা, বুঝিয়া বহুত উফরে দিয়া ওয়াজ ফাইতরা, খানকাও ফাইতরা, শাহাবাদ মাদ্রাসাও ফাইতরা, ফরিদুজুর ফাইতরা, মুফতি হল ফাইতরা, কাসিমি হল ফাইতরা, বাসখান্দি বদরঘরের ওলামা হল ফাইতরা। আপনার ওলামার লাগিন অভাব নাই, ওয়াজর অভাব নাই। আমি আইছি না লম্বা চওড়া বয়ান দিমু, আপনার ফায়দা হইব মুঠেও নাই। আমি আইছি আপনার লগে আমি এবং আপনারা মিলিয়া সমাজের কিছু বেমার সম্পর্কে আলোচনা করতাম, ডিসকাস করিয়া তার ঔষধ কিতাব করে একটা ব্যবস্থা লইতাম। মাত বুঝা জানেনি ভাই, হোক আল্লাহ কবুল করতা, হোক আল্লাহুম্মা আমিন। মুজতাহিদিন, যারা দিনের ব্যাপারে রিসার্চ করে, যারা ইসলাম লিয়ে স্টাডি করে, যারা বিতর্কিত অধ্যায়ের বড় সন্তর্পণে একান্তে নির্জনে গোপনে সামাল দেয়, কঠিন বিষয়ের সহজ করিয়া দেয়, এরার মাথার মধ্যে আল্লাহ ডালিয়া দেন সমাজের এই সমস্ত রোগর ডিজিজর কিছু বেমারর ট্রিটমেন্ট আর প্রেসক্রিপশন ও সমস্ত ফকিহ হলে বার করিয়া দেন। সুবহানাল্লাহ। এরার মন্তব্য হইল এই সমস্ত সুদ মুক্ত জিন্দেগি বানাইতে গেলে, বিশেষ করে বেটিন্তরে সুদ থেকে বার করিয়া আনতে হইলে এই আয়াতর ব্যাখ্যার বাদে কিছু আলোচনা আর করা লাগবে এই এলাকার মধ্যে, যে এই বেটি শুধু হামায় হেনে কোনো রিজন ছাড়া, কোনো কারণ ছাড়া পয়সার লোভে যদি হামায় অথবা অন্য কোনো কারণে হামায়, ওটা আপনি বিবেচনা করক। নাম্বার 1 সে করতো এলাকার ধনী মানুষ যারা, এরার উপরে এই জিম্মাদারি হোক না। সুবহানাল্লাহ। ধনী মানুষে লিস্ট বানাইতো, খেয়াল করেন জানি, হজ, নফল হজ, নফল উমরা, নফল সিন্নি, নফল অগু, বুঝা জানি
ওগু দিয়ে সেননি ইতা না করিয়া নফল অগুইন আউরি খরচ না করিয়া টেকালা বাবায় 40 খান গাড়ির ইন্তজাম ফুয়ার বিয়াত না করিয়া ফুড়ির বিয়া হোটেলের মধ্যে দিয়া বড় বড় মাছর পিস মাংসর পিস আর ডিম 2.5-3 লক্ষ টাকার খানি নষ্ট করিয়া না করিয়া আপনি গাঁর মধ্যে লিস্ট লইয়া আটইন না কোন বেটির টিন নাই, টিন না থাকার কারণে ঋণ আনাত গেছে, ঋণ না দেওয়ার কারণে বন্ধন হমাইছে, ইলো বেটি না সংসার চালাইতে পারতি না, ঋণ দেন না, খেনে দেন না, ঘুরে যেতে পারতো না ঋণ। বুঝা জানি ঋণ দেওয়াও সুন্নত, টাইমে ঘুরাইয়া দেওয়াও সুন্নত, 3 বার দুর্বল মানুষের সময় দেওয়াও সুন্নত। সুবহানাল্লাহ। আর ঋণ দিতে সময় গ্রহিতা আর দাতা, লেনেওয়ালা দেনেওয়ালা দুজনে আল্লাহ খতরা ফাক্তব এই ঋণের কথাটা লেখিয়া রাখরে। সুবহানাল্লাহ। খালি লেখিয়া নাই, গাওয়া বানাও, সাক্ষী লগে বানাও। হয়তো মানুষ মারা যাইতে পারেন, উত্তরাধিকার হলে যদি তালাশ করেন সাক্ষী বানাইয়া তুইয়া যাও, 2 জন বেটা মানুষ সাক্ষী দিয়া তোমরা ঋণ বানাও, ঋণের কাগজ লেখ, সাক্ষী নামা, সাক্ষী 2 জন লাখিয়া তুমি তাই এই টাকার ব্যাপারে লেখালেখি কর, লেখিয়া তোমরা গাওয়া রাখো, আর 2 জন মানুষও সাক্ষী রাখিয়া গাওয়া রাখিয়া লেনদেন কর। সুবহানাল্লাহ। আয়াতে দায়েন কোরআনে কারীমর সর্বোচ্চ লম্বা আয়াত হইল আয়াতে দায়েন, সূরা বাকারার 282 নম্বর আয়াত, লম্বা চৌড়া আয়াত, প্রায় 1 পেজ 1 পৃষ্ঠায় আয়াতটা বহুত লম্বা, এবং কোরআনে কারীমর সর্বশেষ নাজিল হওয়া আয়াত আয়াতে দায়েন। এই আয়াতের মধ্যে আল্লাহ ঋণ সংক্রান্ত কঠিন চ্যাপ্টার সর্বশেষে আইছে, শেষ ভালো যার সব ভালো তার। সুবহানাল্লাহ। সর্বশেষে আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে ওজেন ঋণের আয়াতটা দিলা। আমার আল্লাহর মকসদ হইল নামাজ পড়িছো আলহামদুলিল্লাহ, হজ করছো আলহামদুলিল্লাহ, যাকাত দিছো আলহামদুলিল্লাহ, কিন্তু ঋণ মুক্ত জিন্দগি তোমার থাকে না। মানুষে তোমার কাছে টাকা ফাইন, পয়সা ফাইন, জমিন ফাইন, এই অবস্থায় তোমার মৌত হয় না জানি। যদি ঋণ মুক্ত তুমি না হইয়া মর, তাইলে তোমার লাগিন জান্নাত হারাম। এটা বন্দার হক, এটা তুমি শেষ করিয়া আও। এই দুনিয়ার জমিনও শেষ করিয়া না আইলে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইলে এই ঋণ মুক্তির ক্ষমা আমি আল্লাহ তাম পারতাম নাই। এটা জিম্মাদারি আমার বন্দার কাছে দিয়া দিছি। ঋণের ম্যাটারটা সরাসরি বন্দার উপরে রয়ে গেছে, বন্দার কাছ থেকে ছুটাইতো, হয়তো দিয়া ছুটাইতো, অথবা না দিয়া যদি হবেটা মাফ করে দিলে মাশাআল্লাহ ভালো জিনিস, কিন্তু গাওয়া রইতো, সাক্ষী থাকতা 2 জন। হুনকা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ হইতরা সাক্ষী বানানি রাখবো 2 জন ঋণের ব্যাপারে। বলে বড় ঋণ না হরু ঋণ, বলে সগীরান আও কাবীরা, ছোট ম্যাটার বা বড় ম্যাটার, 100 টাকার লেনদেন হইলেও লেখক কোয়া, আর 1 কোটির লেনদেন হইলেও লেখক কোয়া। আমরা লেখমো কই ইনশাআল্লাহ। এটা আল্লাহর অর্ডার, ফাকতুব, তোমরা লেখিয়া রাখ। বাদে আল্লাহ ফরমাইন ফাস্তাশহিদু, এর বাদে সাক্ষী বানাও। কয়জন? বাসা কোয়া শাহিদাইন, 2 সাক্ষী। সুবহানাল্লাহ। 2 জন সাক্ষী বেটা মানুষ দেওয়া লাগবো। বেটা একজন যদি পাও না, তো 1 বেটার জায়গা 2 বেটি আর 1 বা 1 বেটা, বুঝে জানি। সাক্ষী 2 জন, 10 জন বেটা মানুষ ঋণ টিনের ক্ষেত্রে, জমিনের ক্ষেত্রে, গড় বাড়ির ক্ষেত্রে, ক্যাশ টাকার ক্ষেত্রে, ক্যাশ লেনদেনের ক্ষেত্রে, বাকি লেনদেনের ক্ষেত্রে, দোকানের লেনদেনের ক্ষেত্রে, সবজির হোলসেলের ক্ষেত্রে যত বেশি আপনি লেখালেখি এবং সাক্ষীর বা গুরুত্ব দিবা, আমার আল্লাহর বিধান রে আপনি মাননেওয়ালা বনলা এবং আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের অধিকারী হইলা। সুবহানাল্লাহ। আমরা নাই খাতাত লেখিয়া রাখছইন, আমি যাওয়ার বাদে দোকানদারে, সব দোকানদার সমান নাই, বুঝা জানি। ও আমি ফার্মাসি, আমার হোমিও ফার্মাসি আছে, খাতার মাঝে যেমন লেখা বাকি 220 টাকা, বুঝা জানি 220 টাকা। আরেকদিন আইয়া হয় যে না হুজুর এটা তো ক্লিয়ার হয়ে গেছে, দিছেও না হয় ক্লিয়ার। এখন মায়ের করতাম নি আমি কোনছেন অতই না, কেনে মায়ের করতাম নি।
ও তো আমি ছাড়তে বাধ্য হইলাম। এর লাগিন ছোট সগীরান আও কাবীরা, ছোট অথবা বড় মেটার তোমরা জলদি লেখিলাও আর দুইজন মানুষ সাক্ষী বানাইলাও। দুইজন বেটা মানুষ, যদি এক বেটা পাও না তাইলে এক বেটার এক ভাই রাখো, আর এক বেটার বদলা দুই বেটি রাখো। বেলেখানে বেলে সম্পত্তির ক্ষেত্রে আল্লাহ হইয়া দিছেন লিজ জাকারে মিসলু হাজ্জিল উনসাইয়াইন, দুই বোন সমান এক ভাই। সুবহানাল্লাহ। এটা সান আমার না দিতা তো তোরা জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মা কথারে যার এই সুদ নামক ভয়ঙ্কর জিনিস থেকে বাঁচিবার লাগেন, এই সুদ কুড্ডে বাঁচাইবার লাগেন, সুদ খানেওয়ালারে বাঁচাইবার লাগেন, সুদ দেনেওয়ালারে বাঁচাইবার লাগেন, মা বোনিন তরে বন্ধন থেকে বাঁচাইবার লাগেন। ধনী মানুষ আউগাইয়া আয়া তার নফল সৎকা, নফল হজ, নফল উমরা, অতিরিক্ত টেকার বিয়া শাদিওতা বাদ দিয়া ওতারে কিছু দম লাগাইয়া গুরাবা ফোকারা মাসাকিন যারা তার গাঁওর মধ্যে খানদানের মধ্যে কুটুম খেসর মধ্যে আটকাইল ঋণ করা লাগে, মানুষের ঋণ দেয় না, তোকে দিতে পারতো না হইয়া ঋণ দেয় না, ও সমস্ত মানুষের গিয়া তুমি হেল্পর হাত বাড়াও। যেমন কোনো বেটি অবাসাইন শোনা বাই অকল বাবা অকল অবাসাইন, কোনো বেটি বন্ধনর মাস্টার সাবরে বা সাডে 700, 800, 1000, 1200 যে কিস্তি পড়ছে দিয়া 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 জারি সুদ দেরি যে হারাম করানে হর তাই লইসলি তো মাঝখান থেকে একটা তাই ফালমারি বাদ দিলে নিয়তর মাঝে আছে ঠিক আছে আমি সুদ বাদ দিলে এলাম, বন্ধু নালা বেটায় তো মানতো না। এটা তুমি যে কোরআন করিম ডরাইয়া মানছো এবং আজ থেকে তুমি সুদ বাদ দিলে এই ব্যাপার তাই না। বেটার এই ব্যাংকর টেকা যেগুন টোটাল অ্যামাউন্ট এগুন দেওয়া লাগবে না, না সারাই মাত্র কোয়া দেওয়া লাগবো না। ইনো ফাঁকনামি করলে হইতো না, খালি এগুন নেওয়া দেওয়া লাগবো, এগুন না দেওয়া পর্যন্ত আপনি মুক্তি পাইতাই নাই, এগুন দেওয়া লাগবো। ও দিতে হইলে গরম দিয়া হইতো নাই, ইকে দিত খান থাকি সুদ থাকি তো বার হইব ও সময় যখন ব্যাংকে ক্লিয়ারেন্স সার্টিফিকেট দিলাই, ঠিক না নি? বন্ধনে হইতো তোমার কাছে আমি আর টাকা পাই না, এখন তুমি ক্লিয়ার আবার নিতে পারবাই, বলা ক্লিন সার্টিফিকেট দেন। এখন ফকি হলে ফরমাইন, মুজতাহিদিন হলে ফরমাইন এই ধনী মানুষ হল যাওয়া দরকার, তাই নিসাব করিয়া দেখতা ব্যাংকে কত পায়, ব্যাংকে কত দিলাইলে এই বেটি ঋণ মুক্ত হয়ে যায়। ও ধনী মানুষ গিয়া এই বেটির বকায়া টাকা 18,000, 20,000, 22,000, 17,000 হুনকুয়া দুস্থ বুজুর্গ আহবা এই টাকাটাই ও ধনী বেটায় মারবার লাগিন বাড়ির যাইতায় এবং পর্দার আড়াল থেকে হইতা অগমা বা বইন আমি খবর পাইলাম এই কোরআনে কারীমের আয়াত শুনিয়া তোমার ডর আইছে সুদ থেকে বার হইতায়। এখন সুদ থেকে এমনি বারণি সম্ভব নয়, তোমার নিয়তর মধ্যে বার হয়ে গেছ, কিন্তু টেকাই গুণ ব্যাংক করে না দিলে ছাড়ত নাই। আমি গুনাগার তোমার দরবারও হাজির, তোমার কত টাকার দরকার তুমি হও, ওটাই আমি ব্যাংক দিলাইমো, তুমি নিয়া দিলাইবাই এবং তুমি সুদ মুক্ত হয়ে যাইবাই। সুবহানাল্লাহ। তো শুধুমাত্র আয়াত শুনানি কাফি নাই, লগে তারারে তুমি রাস্তাও দেখাইয়া দেওয়া দরকার নাই, মাতো না। হ্যাঁ, একটা মানুষে ইঞ্জেকশন লাগায়, যুবক ছেলে যারা দাবা টু দাবা, হোটেল টু হোটেল, দাবা টু দাবা, স্কুল টু স্কুল, প্রেম টু প্রেম, লাভ টু লাভ, বাইক টু বাইক, অ্যান্ড্রয়েড টু অ্যান্ড্রয়েড, চ্যাটিং টু চ্যাটিং যারা ব্যস্ত আমার যুবক ভাই হল ডিজিটাল ইয়ারফোন খানো দিয়া, ইতা যুবক বাইন তোরে গাইলাইও না, যেটা যুবক বাইনতে মাথার মধ্যে চুল ডেলাম্বা করিয়া বিভিন্ন কাটিং গেরা হয়, যারা কন্টিনিউ শিকড় খায়, মুখের মধ্যে দুর্গন্ধ হয়ে যায়, যে আম্মা এবং আব্বার ছেলে ইলা বনি গেছে, এই ছেলেরে তুমি খারাপ পাইও না, তারে তুমি গাইলাইও না, ঘর থেকে বার করিও না, তারে খতায় খতায় গাইলাইও না। উলামায়ে কেরামর দার লুয়াইয়া দেও, উলামায়ে কেরাম হলে মহব্বতর বিরাট একটা জাল বিছাইবা এবং আল্লাহর মায়াত ফালাইয়া তারে রাস্তার মধ্যে ঘুরাইয়া আনবা। সুবহানাল্লাহ। মানুষরে গুনাগার 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 শয়তান গাদ্দার কথা কইলে বদলিব নি, মাতো না। হেনে না না,
দুস্থ বুজুর্গ আহবাব, অনেক যুবক বাইন ইলা সন্ন্যানি যারা তবলিগর মধ্যে খামো গিয়া 5 ওয়াক্তের নামাজ পাবন্দি সহিত তকবীরে উদার সহিত পড়েন এবং দাড়ি রাখিয়া দিনের খাম চালাইয়া যার। ইলা বাইন নাইনি মাতো না কেন, ইলা বহুত আছেন। মেহরবানি করিয়া মহব্বত দিবা, নফরত না। নফরতরে হটাইয়া, বাদ লাগা বুড়া লাগারে হটাইয়া মহব্বত দিয়া মানুষের কুলোর মধ্যে লইবাই, দেখবা ইনশাআল্লাহ সারা জন্য জীবনে যাইব ইনশাআল্লাহ। নফরত আমরা হরাইলাই। যাই হোক, মাত বাক্কা লম্বা হয়ে যার। সুদ জেলা হারাম, মিথ্যা কথা হওয়াওয়ালা হারাম, অবৈধ গুপ্তাঙ্গর সাহায্যে জিনা করাওয়ালা হারাম, অন্যর সম্পত্তি হক নষ্ট করাওয়ালা হারাম, কবিরা গুনাহ। 1 সেন্টিমিটার জাগারে অবৈধভাবে ঢুকানি হারাম। গীবত শিকায়ত করিয়া তার উপরে কেস দিয়া তারে জেল খাটাই লইয়া, এর বাদে বাড়িত মানুষটা আইছে, এর বাদে মানুষটা জেল থেকে বার হইছে, আজ 12-13 বছর হয়ে যান, একটা বার্তা গিয়া হইছে না ভাই আমার ভুল হইছে, আমার ভুলের কারণে, আমার মিথ্যা সাক্ষীর কারণে আপনার এই হালত হয়েছে, আপনি মাফ করে দেখুয়া। এই মর্ম বেদনাটা মানুষের ভিতরে নাই, না থাকার কারণে আজকে আল্লাহ জমিনে গজব এবং আজাব বিতরা কানা হুজুবিল্লাহ। বড় গুনাহ যখন মানুষ বড় গুনার দ্বার লয় না, 1 নম্বর। 2 নম্বর হইল ওয়াল ফাওয়াহিশ। 2 নম্বরে ফাওয়াহিশ মানে অশ্লীল কথা, অশ্লীল খাফড়, অশ্লীল মন্তব্য, অশ্লীল গুনাহ, যেটার মধ্যে শ্লীলতা নাই, যেটার মধ্যে সুন্দর কোনো আরামদায়ক কোনো কথা নাই, যেটার মধ্যে ভদ্র কোনো আলোচনা নাই, যেটার মধ্যে শালীনতার কোনো গন্ধ নাই, তারাই হয় ফাওয়াহিশ। এই অশ্লীলতা সমূহ যখন মানুষে বাদ দিলেইব, যুবতী বনিতে ইচ্ছা করিয়া মাথার মধ্যে কাপড় দেওয়া বাদ দিবা, টখনুর উফরে কাপড় কিনতে শুরু করবা। ও বাসা কোয়া কিন্তু বাচ্চা কিনতে মাতিতে রাখেনে, বুড়ি খাটিবা, পাওয়ার মধ্যে নুপুর লাগাইবা, হাতর নৌকরে লম্বা করবা, গैर মুসলমান ফড়িনতল্লাহান, এবং বিভিন্ন স্টাইলে চুলটে কালার দিবা এবং চুলের মধ্যে গ্লেজ আনবা এবং টাইট কাপড় পরিধান করিয়া ফাওয়াহিশ এই অশ্লীলতার জিন্দগির ভিতরে হামাইবা। আমার আল্লাহ হইতরা যারা এইসব অশ্লীলতা করে না, যারা অশ্লীল কোনো কাম করে না, অশ্লীল কোনো মাত মাতে না, অশ্লীল কোনো জায়গার মধ্যে যায় না, অবাসাকু অবাসাকু লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। যারা বড় বড় গুনার দ্বার লয় না, বিরত থাকে এবং অশ্লীল গুনার থেকে বাঁচিয়া থাকে, অবাসা কোয়া অশ্লীল গুনার থেকে বাঁচিয়া থাকে, আমার আল্লাহ এখন শেষ হয় সারে হকুয়া শেষ হয়, আবার হন শেষ হইতরা। আমার মুখর মাত নাই, কোনো আলিম দিনের মাত নাই, কোনো ফকিহর মাত নাই, কোনো ওলিয়ে কামিলর মাত নাই, খাজা কুতবুদ্দিন বখতিয়ারে কাকির মাত নাই, আব্দুল কাদির জিলানির মাত নাই, হাসান বসরির মাত নাই, হজরত আলীর মাত নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মাত নাই। স্বয়ং আমার আল্লাহ ফরমাইন আল্লাযীন যারা ইয়াজতানিবুন কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশ, যারা বড় বড় গুনাহ থেকে বাঁচিয়া থাকে এবং অবৈধ নোংরা শ্লীলতাহীন কোনো গুনাহ আছে, যেটা গুনাহ আছে মুখ দ্বারা প্রকাশ পায়, বুড়ি দ্বারা প্রকাশ পায়, লিবাস দ্বারা প্রকাশ পায়, আওয়াজ থেকে প্রকাশ পায়, লেখনী দিয়ে প্রকাশ পায়, তার মাতহতা আখলাক দ্বারা প্রকাশ পায়, এই সমস্ত অশ্লীল কর্মকাণ্ড থেকে বাঁচিয়া তাহইন, বিরত তাহইন, দূরই সরিয়া তাহইন। ও শুনো কোৱা কি হয়েছে, কোনো প্রবলেম আছে? কানেকশন লইতে পারবা মাঝের উপর থেকে। বড় বড় গুনার থেকে মানুষ বাঁচে
আর অশ্লীল কর্মকাণ্ড থাকি বাঁচিয়া থাকে শুনো কোয়া এর বাদে আমার আল্লাহ এখন ইল্লাল্লামাম কথার গুরুত্ব না দিলে আমি মাত্র বাদ দিলেই মন ইল্লাল্লামাম আমি সামান্য ব্যাখ্যা করি আর মাত্র ফলো না করলে আরাম পাইতা না বুঝতাও না বড় বড় গুনারে যারা বাদ দিল অশ্লীল কর্মকাণ্ডরে মাইনাস করল বাদ দিলাইল কিন্তু আল্লাহ ফরমাইন ইল্লাল্লামাম ছোট ছোট অনেক গুনাহ আছে ইগুন ছাড়া হুকনা সুবহানাল্লাহ রে ছোট ছোট গুনাহ লামাম শব্দর তর্জমা আমি আজকে করিয়া আমার খতারে আঠাই লইম ও অগুত আলোচনা আমি খরতাম করে পড়েছি লামাম বড় গুনাহ করে না অশ্লীল অবৈধ নোংরা উলঙ্গ ল্যাংটার কাম করে না ইল্লাল্লামাম লামাম ছাড়া যারা বাঁচিয়া থাকে বড় গুনাহ থাকি যারা বাঁচিয়া থাকে অশ্লীল কর্মকাণ্ড থাকি ইল্লাল্লামাম তার মানে বোঝা গেল নি ওখাননি পেলে আপনি ছোট গুনাহ করতা ওখাননি না না দুষ্ট বুজুর্গ আহবাব মুফাসসিরিন কেরাম হলে ছোট গুনাহ হইতেছে মাত্র বুঝাই ইকান ওপেন কুল্লুম কুল্লা ওয়াজর মজলিস বয়ান করা সম্ভব নাই কারণ ওয়াজর মজলিসর মাঝে আব্বার দ্বারা ফুয়া বুয়ার থাকতে পারে বড় ভাইয়ের দ্বারা ছোট ভাই বুয়া রইতে পারে বাড়ির মধ্যে মার দ্বারা মেয়ে বুয়া থাকতে পারেন এর লাগিন বড় বোনের দ্বারা ছোট বোন থাকার সম্ভাবনা আছে এর লাগিন কুনাকুনি আমি একদম শর্টকাট মাতিমু খেয়াল করেন জানি লামাম শব্দ বুঝা এই জমানার প্রত্যেক মানুষের লাগিন দরকার আল্লাহ ফরমাই আমার বান্দা বান্দিরা বড় গুনার দ্বার লয় না ঠিক আছে আমার বান্দা বান্দি অশ্লীল কর্ম করে না ঠিক আছে ইল্লাল্লামাম লামাম ছাড়া তার মানে যখন আমার বান্দা বান্দিয়ে লামাম গুনাহ করিলাই এই লামাম গুনার বাদে আমার বান্দার ডর থাকে প্র্যাকটিক্যাল গুনার মধ্যে যায় না সুবহানাল্লাহ কোন বান্দায় আমার ডরায় এটা কেমনে বুঝাইলে আপনারা বুঝবা আমি সংক্ষেপে মাতিয়ার আমার বনিনতে শুনো কোয়া যুবক ভাই শুনো ভাই আমার আল্লাহ আমার কতখান মায়া করেন এই মাঠটা গুরুত্বপূর্ণ মাঠ মানুষে টুট দিয়া গুনাহ করে মানুষে নাক দিয়া গুনাহ করে মানুষে খান দিয়া গুনাহ করে জিব্বা দিয়ে গুনাহ করে হাত দিয়া গুনাহ করে ফাও দিয়া গুনাহ করে আমার আল্লাহ হয় টুট দিয়া খান দিয়া নাক দিয়া হাত দিয়া ফাও দিয়া গুনাহ করিয়া বান্দা রুকি যায় প্র্যাকটিক্যাল গুনার মধ্যে যারা বান্দা যায় না এরাই আমারে ডরায় সুতরাং আমি আল্লাহ হইয়ার তুমি লামামো বাদ দিলাও ছোট ছোট গুনাও তুমি বাদ দিলাও আমার আল্লাহর ক্ষমা করার রাস্তাটা বড় অনেক বড় সুবহানাল্লাহ এটা অনেক বড় প্রশস্ত বান্দা যদি প্র্যাকটিক্যাল গুপ্তাঙ্গ দি গুণা তুমি হড্ডায় না শরীরের বাহ্যিক অঙ্গ দিয়া গুণা হড্ডায় এর মানে বড় গুনার মধ্যে যাইতে তুমি ডরারায় এই ডরটা হইল আমি আল্লাহ 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 কিয়ামত পর্যন্ত এই কোরআনে কারীম আমার বার্তা কিয়া ইসরাফিলের সিংহাতে ফু দেওয়া পর্যন্ত আব্দুল্লাহ ইবনে আব্বাসর চাইতে বড় মুফাসসির কোরআনের ব্যাখ্যা করনেওয়ালা আর এইটা নাই এই আব্দুল্লাহ ইবনে আব্বাসে এত সুন্দর ব্যাখ্যা দেন এই যে বাহ্যিক শরীরের অঙ্গ দিয়ে যারা গুনাহ করে তারারে আল্লাহ রাব্বুল আলামিনে কইতরা না না তুমি বড় গুনারে ডরারায় তুমি আর আওগাইও না শাদির আগেও না শাদির বাদেও না একাকির মধ্যে নাই কয়েকজনের লগে থাকলেও না জেলা তুমি বড় গুনাহ ডরারায় ওলা তুমি ছোট গুনারেও তুমি লামামরেও বাদ দিলাও আমি আল্লাহ তোমারে মাফ করিয়া দিলাইম সুবহানাল্লাহ আমার আল্লাহ কইতরা তুমি ডরারায় এই ছোট ছোট গুনাহ করে তুমি ডরারায় বড় গুনার মধ্যে যাইতে পারদায় না এটা আর কিচ্ছু নাই এটা আল্লাহ রাব্বুল আলামিনের ভয় সুবহানাল্লাহ লগে লগে আমার আল্লাহ ফরমাইন তোমার রব জাননি তোমার আল্লাহ হে
তোমার আল্লাহর ডেফিনেশন তুমি জানো না। যদি জানতাই তাইলে ঈশা পড়িয়া ঘুমাইলায়নে, যদি জানতাই ফজর উঠিয়া তুমি পড়িলায়নে, যদি জানতাই নবীর সুন্নত দাড়ি মুখ রাখিলাইলায়নে, যদি আল্লাহে তোমার পালনেওয়ালাকে তুমি জানতাই তাইলে রবর সিজদাত থেকে তুমি বিরত রইলাই না। আল্লাহকে তুমি জানতাই তাইলে তুমি শুদ্ধ করে কোরআনে কারীম তিলাওয়াত করা শিখিলাই হনে। যদি তোমার পালনেওয়ালাকে তুমি জানতাই তাইলে তুমি শিকড় খাওয়া বাদ দিয়া, গান শোনা বাদ দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইন্না রাব্বাকা, নিশ্চয় তোমার রব, তোমার আল্লাহ, তোমার পালনেওয়ালা, ওয়াসিউল মাগফিরাহ, এত বেশি ক্ষমা করতে পারেন, ব্যাপকভাবে ক্ষমা করনেওয়ালা। আল্লাহর যে ক্ষমা আছে এটা ছোটখাটো নাই, ছোট এরিয়া লইয়া নাই। আল্লাহর ক্ষমাটা হইল আছে অত্যন্ত প্রশস্ত, অত্যন্ত বিস্তৃত, তুমি কল্পনা করতে পারতাই নাই। তার মানে লামাম গুনাহ যদি হয়ে যায়, বাচ্চার হয়ে যায়, কোনো মেয়ের হয়ে যায়, শাদির আগে হয়ে যায়, শাদির পরে হয়ে যায়, ছোট